2025 শিক্ষাবর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 3 দিনের আজকে শুভ উদ্বোধন মুহূর্তে আমরা আহ্বান জানিয়েছিলাম আমাদের বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি। তিনি পারিবারিক অনুষ্ঠানের কারণে বাইরে রয়েছেন, কাছে আমাদের এই জায়গার মধ্যে নেই, তাই তিনি আসতে অপারগ তিনি জানিয়েছেন। আমরা কাছে প্রভাত কুমার কলেজের মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল সাহেবকে আহ্বান করেছিলাম। উনি আসার পরেও শেষ মুহূর্তে বললেন গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য তিনি আসতে পারছেন না। আমাদের স্বপনবাবু কালনা জনকল্যাণ সমিতি যিনি সাধারণ সম্পাদক, তিনি আমাদের কাছে আজকে খেলা উদ্বোধন করলেন। মঞ্চে রয়েছেন সহকারী প্রধান শিক্ষক সন্দীপ জানা মহাশয়, স্টাফ কাউন্সিলের সম্পাদক উৎপল খাড়াবাবু সহ পরিচালক সমিতির যারা আমাদের শিক্ষক প্রতিনিধি সহ আমাদের শিক্ষক ও শিক্ষাকর্মী সংসদের সদস্য, আমার সহকর্মীগণ আর শিক্ষাকর্মীগণ, বৃত্তিমূলক শাখার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীগণ, প্রিয় ছাত্রছাত্রী এবং এখানে উপস্থিত প্রাক্তন ছাত্রছাত্রী ও শুভানুধ্যায়ী এলাকার অভিভাবক, সবাইকে যথাস্থানে শ্রদ্ধা নমস্কার শুভেচ্ছা জানাই। আমাদের আজকে যিনি উদ্বোধন করলেন, কেন আমরা স্বপন বাবুকে ডাকলাম, তোমাদের স্বপন বাবু সম্পর্কে দু এক কথা বলব। তিনি 2007 সালে এই বিদ্যালয়ে আসার পর আমাদের প্রথম যখন এই দ্বিতল বাথরুম সংস্কার হচ্ছে সেই সময়কালে ইনাদের এই সমিতি এই বিদ্যালয়কে 25,000 টাকা দান করেছিলেন। বলেছিলেন মাস্টারমশাই আমরা কোনো স্কুলে আমরাই বিভিন্ন সাহায্য চাই, আমরাই দিয়েছিলাম, আমরা দিচ্ছি, আপনি একটু গড়ুন, পাশে থাকলাম। সেই স্বপনবাবু এখন 4টি জেলায় এনার সংস্থা, 4টি জেলা একটি এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। ভাবার চেষ্টা করুন, তিনাদের অর্থের সামর্থ্য নেই, সরকারি অর্থ নেই, ট্যাক্সের টাকা নেই, সরকারের কোষাগার নেই। তিনারা 4টে জেলার মানব সম্পদ উন্নয়নের দায়িত্বে রয়েছেন, দায়িত্ব পালন করছেন। সরকার কখনো কখনো এই সংস্থার মাধ্যমে মানব সম্পদ উন্নয়নের যেখানে যেখানে ক্রাইসিস তৈরি হয়, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক ক্ষেত্র, বিপর্যয়, বন্যা, সেই সমস্ত জায়গায় এনারা 24 পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই প্রান্তিক এলাকার জনগণদের মানব সম্পদ উন্নয়নের জন্য কাজ করছেন। তাই আমরা যারা শিক্ষালয়ের ভিতরে শুধুমাত্র শিক্ষার্থীদের মানব সম্পদ উন্নয়নের জন্য আমরা নিয়োজিত, এনারা সমাজের মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে বৃহত্তর ভূমিকা পালন করছেন। তাই ওনার কাছ থেকে আমার কিছু পরামর্শ নেওয়ার আছে। সেই জন্য আজকে ক্রীড়া প্রাঙ্গণে ওনাকে উদ্বোধক হিসাবে পেয়ে আমরা গর্বিত। ওনার প্রতি উনি সময় দিয়েছেন, আমরা কৃতজ্ঞ। আমরা ওনাদের এই প্রতিষ্ঠানের পাশ থেকে আমরা অনেক কিছু পাই, মাঝে মধ্যে ছাত্রদের হাতে কলমে শেখানোর জন্য এনারা বিভিন্ন সময় পাঠিয়েছেন। আমি দেখছিলাম এনাদের একটা পক্ষকাল অনুষ্ঠান হয়, সেখানে অনেকগুলো কর্মসূচির মধ্যে আজকের সমাজে পিতা মাতাদের, বয়স্কদের অবহেলা ঘরে ঘরে প্রায়, সেখানে ইনারা 300 বয়স্ক মানুষকে, এটা কয়েক বছর ধরেই চলছে, আমি এতটা লক্ষ্য করতে পারিনি, এবছর লক্ষ্য করছিলাম যে তাদের পা ধুইয়ে, বয়স্ক মানুষদের গামছা দিয়ে পা মুছিয়ে তাদেরকে সম্মানিত করছেন, খাওয়াচ্ছেন, তাদের শীতের বস্ত্র দিচ্ছেন। অনুষ্ঠানের নাম সমানুভূতি, সহানুভূতি না, সমানুভূতি। আমাকে আপ্লুত করেছে যে আজকের সমাজের যে ক্রাইসিসগুলো যেখান থেকে তৈরি হচ্ছে, ঠিক সেখানে ছেলেরা, আমি শেষ করব, আমরা কেন এই ক্রীড়া পরিচালনা করছি না, আমাদের বিবেকানন্দ বলে গেছিলেন যে গীতাটা কম পড়িয়ে খেলার মাঠে পৌঁছে দিন শিশুদের, খেলার মাঠে যুবদের নিয়ে যেতে হবে। যা বলে গেলেন
আমার রাষ্ট্র ঠিক তার উল্টো দিকে হাঁটছে। বলছে ছেলেপুলেদের খেলাধুলা কমিয়ে দাও, আর সকালে টিভি চালিয়ে দেখছি 7 কোটি মানুষ পৌঁছে গেছে কোনো একটি জায়গায়। আমাদের রাজ্যের লোক সংখ্যার প্রায় সমানের দিকে যাচ্ছে, সেখানে সকালবেলা পদপিষ্ট হয়ে গভীর রাতে মারা যাচ্ছে মানুষ। রাষ্ট্রের ধরন হচ্ছে পৃথিবী জুড়ে যে যখন শিক্ষা, স্বাস্থ্যে, খাদ্যে, সংস্কৃতিতে, ক্রীড়াতে, মানব সম্পদ উন্নয়নে ক্রাইসিস তৈরি হয়, তখন সে ফিল আপ করতে পারে না, তখন সে ধর্মের দিকে ঠেলে দেয়, তাকে কপালের দোষের দিকে ঠেলে দেয়। বিবেকানন্দের উল্টো দিকে যারা হাঁটাতে চাইছেন গোটা বিশ্বকে, গোটা সমাজ ব্যবস্থাকে, ভারতের মতো গরিব রাষ্ট্রকে, আমরা তাই স্বপন বাবুদের আনছি যে না, আমাদের শিশুদের ক্রীড়াঙ্গনে বেশি বেশি করে নামাতে হবে, তাদের শরীর গঠন করতে হবে, তাদেরকে সত্যাসত্য বুঝিয়ে দিতে হবে। তাই আমি অনুরোধ করব মাস্টারমশাইদের, আপনারা শিশুদের ভালোভাবে নির্দেশ দিয়ে কোথায় জুতোটা খুললে শোভনীয় হবে সেইটা শিক্ষাও একটা প্রতিদিনের শিক্ষার মধ্যে পড়ে। আজকে 1456 ছাত্রছাত্রীর মধ্যে আমি গুনছিলাম মাস্টারমশাইকে দিয়ে 500+ এসছে। বাকিরা কি করছে? বাড়িতে বসে বাবা মায়েরা কি করছেন? শিশুগুলোকে মোবাইল দিয়ে কি খাওয়াচ্ছেন না খেলাচ্ছেন ওখানে? বাবা মায়েরা সতর্ক না হলে একটা প্রতিষ্ঠানের শিক্ষক মশাইরা হাজার চেষ্টা করলেও প্রতিদিন 15 দিন ধরে ক্লাসে ক্লাসে পৌঁছানো গেছে, তারপরেও 500+ ছেলে মেয়ে এসছে। তবু ধন্যবাদ, তোমরা যারা এসছো তোমরা শেষ অবধি থাকবে, কদিন খেলা উপভোগ করবে, খেলার সময় খেলবে, কাজের সময় কাজ করবে, খাওয়ার সময় মন দিয়ে খাবে, পড়ার সময় মন দিয়ে পড়বে, বড়দের শ্রদ্ধা করবে। সেই কারণেই আমাদের এই শিক্ষার পাশাপাশি ক্রীড়া এবং সংস্কৃতি, আমরা সংস্কৃতির আয়োজনে যাব, আমরা সংস্কৃতির চর্চায় যাব। ক্রীড়াটা শেষ হোক, আমরা একটা নির্দিষ্ট সময় ঠিক করে যাব। আমি আরেকবার সকল বাবুকে এবং মাস্টারমশাইরা যারা কদিন খাটাখাটনি করে অনেক কষ্ট করে ছাত্রছাত্রীদের শিখিয়েছেন, সুন্দর করে করছেন, আপনাদের সবাইকে যথাস্থানে শ্রদ্ধা নমস্কার জানিয়ে ছাত্রদের বলবো স্যারদের নিয়ম শৃঙ্খলা নিয়ম নীতি মেনে তোমরা খেলাধুলায় অংশ নেবে। ঘরে শুয়ে থাকবে না, কিছু লাভ নেই। ওই দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবে। খেলার মাঠে থাকলে শরীরচর্চা, ছুটাছুটি করবে, হাততালি দিবে, এটাই ঠিক আছে। রোগ আসছে, নতুন রোগ, নতুন রোগ, নার্ভ অকেজো করে দিচ্ছে, সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। কেন? কোথা থেকে আসছে? দুটো ছাত্র গতকাল মারা গেছে কলকাতায় হসপিটালে। কেন? নড়ছে না তো, তার প্রতিরোধ ক্ষমতা নেই তো, ব্যাকটেরিয়া ঢুকছে, একেবারে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে অকেজো করে দিচ্ছে, চলতে পারছে আর বেঁকে বেঁকে পড়ে যাচ্ছে। আরও ভবিষ্যতে খারাপ দিন আসছে। তাই খেলা বাড়াতে হবে, খেলার মান বাড়াতে হবে, খেলার মানসিকতা বাড়াতে হবে। এই জায়গা নিয়ে বিদ্যালয়ের এই 2025 সালের শিক্ষাবর্ষের যে ক্রীড়া, সেই ক্রীড়া সুন্দরভাবে শেষ করবে আমাদের ছেলেমেয়েরা, স্যারদের নির্দেশ মেনে চলবে। স্বপনবাবুকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি চাই স্বপনবাবু আমাদের আর কি করণীয় উচিত, কি করা উচিত, সেই কাজটি আপনি আমাদের পরামর্শ দিন। ক্রীড়ার সঙ্গে সঙ্গে সেইগুলো আমাদের সঙ্গে থাকুন, এই আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। আজকে 9 ফুট সুধীর কুমার হাই স্কুলে উচ্চ মাধ্যমিক বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান এবং আমরা আসছে সরস্বতী পূজা, শ্রী শ্রীমায় সরস্বতী পূজা। এই প্রতিষ্ঠানের আমাদের হেডমাস্টার, সম্মানীয় হেডমাস্টার বসন্তবাবু, আমাদের সকলের প্রণম্য, সকলের সম্মানীয় শ্রদ্ধা, আমাদের সহ প্রধান শিক্ষক রয়েছেন, উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ রয়েছেন স্কুলে, সকলকে আমার তরফ থেকে শ্রদ্ধা, প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। উপস্থিত রয়েছে আমাদের ছাত্রছাত্রী সকলকে আমার শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানাই খেলায় অংশগ্রহণ করার জন্য। প্রথমে বলি, স্যার আমাকে ডেকেছেন, আমার এই জায়গায় আসার যোগ্য কতটা সেটা নিয়ে আমার নিজেরই প্রশ্ন আছে। তো আমি খুব গর্বিত বোধ করছি যে আমার এটা আদর্শ স্কুল, যে স্কুল নিয়ে আমার সৌভাগ্য হয় নানা জায়গায় যাওয়ার, মানে শুধু মেদিনীপুর নয়, পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের
বাইরে এবং দেশের বাইরে যাওয়ার সুযোগ হয়। তা আমি এই স্কুলের উদাহরণটা এখনো পর্যন্ত দিই সবসময়ের জন্যে। মানে মানে যদি আদর্শ স্কুল দেখতে হয় তাহলে নয়াপুর সুধীর কুমার হাই স্কুলকে দেখতে হবে। টিচারদের আন্তরিকতা, গার্ডিয়ানদের অংশগ্রহণ, কমিউনিটি অংশগ্রহণ, প্লাস কতটা কমিটমেন্ট থাকলে তবে এই ধরনের এই জায়গায় স্কুলকে নিয়ে যাওয়া যায়। এবং এটাও প্রমাণিত যে এখানে যে কেবলমাত্র অঙ্ক, ইংরেজি, বাংলা, ভূগোল, ইতিহাস পড়লেই আর নাম্বার পেলেই ভালো ছেলে হওয়া যায় না। আরও অনেক কিছু শিখতে হয় জীবনে। তার সেই জীবনে শেখার মধ্যে খেলাধুলো, সাংস্কৃতিক চর্চা, বিজ্ঞান চর্চা, মনীষীদের চর্চা থেকে আরম্ভ করে নানা ধরনের চর্চা, মূল্যবোধের চর্চা, মূল্যবোধের প্র্যাকটিস, এইগুলো সবই এই বিদ্যালয়ে হয়। এই বিদ্যালয়ে নানাভাবে হওয়ার করার চেষ্টা হয়, করছে না। বিদ্যালয়ের দেওয়াল, বিদ্যালয়ের প্রতিটা জায়গা দেখলেই মনে হয় যে কোনো না কোনো একটা এডুকেশন মেসেজ দেওয়া আছে। এটা আমাদের সৌভাগ্য যে আমাদের এই অঞ্চলে, মানে অন্তত কাঁথি মহকুমা, পূর্ব মেদিনীপুর জেলায় এই বিদ্যালয়কে আমরা অন্তত গর্ববোধ করি, আমরা অর্গানাইজেশনগতভাবে গর্ববোধ করি যে এরকম একটা আদর্শ বিদ্যালয় আমাদের কাছে রয়েছে। যেখানে অনেক বিদ্যালয়কে আমরা দেখি যে অনেক খারাপ জায়গায় চলে যাচ্ছে বা অবস্থা খারাপ হচ্ছে, কিন্তু এই বিদ্যালয় একটু ভিন্ন মানের বলে মনে হয়েছে। তো এই জন্য এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মানে সহকারী প্রধান শিক্ষক এবং সকল শিক্ষক শিক্ষিকাদেরকে আমার একটা কুর্নিশ জানাই। আমরা আপনাদের পাশে থাকতে পেরে নিশ্চিতভাবে গর্ববোধ করি। আর আজকে এইখানে এসে খেলা উদ্বোধন করছি, এটা আরো আমার কাছে বড় গর্বের বিষয়। একবারে দুটো তিনটে মেসেজ দেওয়ার আছে। একটা মেসেজ আছে, ঠিক আছে, তোমাদের জন্য একটা মেসেজ আছে ভাই। পড়াশোনা ভালো তখনই হবে যখন আমার শরীর ভালো থাকবে। পড়াশোনা তখনই ভালো হবে আমার শরীরটা ভালো থাকলে আমার মনটা ভালো থাকবে। তাহলে পড়াশোনা হওয়ার আগে আমার শরীর ভালো থাকতে হবে, আর শরীরটা যদি আমার ভালো থাকে তাহলে আমার মনটা ভালো হবে, আর মনটা যদি আমার ভালো থাকে তাহলে পড়াশোনায় আমি ভালো মনোযোগী হতে পারবো। অতএব খেলাধুলো কিন্তু আগে, শরীর চর্চা কিন্তু আগে। আমরা আগে আমরা ঠিক করি যে আমি আমাকে ভালোবাসি, এইটা আগে আমাদের শপথ নিতে হবে। তাহলে আমি যদি আমাকে ভালোবাসি, আমি আমার বাবাকে ভালোবাসি, আমি আমার মাকে ভালোবাসি, আমি মার কথা শুনি, আমি মার কথা বুঝি, আমি মায়ের আদর পাই, সেরকমই আমি যাকে ভালোবাসি, তাহলে আমি যদি আমাকে ভালোবাসি তাহলে আমাকে ঠিক করার জন্য যা যা করার দরকার সেটা করতে হবে। তাহলে আমাকে ঠিক করার জন্য আমার ব্যায়াম করা দরকার, আমার যোগা করা দরকার, কি আমার খেলাধুলো করা দরকার আছে, তবেই আমি ভালো থাকতে পারবো। সময় মতো খাওয়ার দরকার আছে, তবেই আমি ভালো থাকতে পারবো। মোবাইলটা কম দেখা বা একদম না দেখা, তবেই আমি ভালো থাকতে পারবো। টিভির কাছে না যাওয়াই ভালো, ওটা বোকা বক্স, না যাওয়াই ভালো। প্রয়োজনে যাওয়া দরকার আছে, যেখানে শিক্ষামূলক কিছু থাকে সেখানে যাওয়া দরকার আছে। তার মানে খেলাধুলো হচ্ছে 1 নম্বর বিষয়। তো খেলাধুলো করলেই তবে আমার শরীরটা ভালো থাকবে, তারপরে আমার সব অর্গান, আমার সব নার্ভ, আমার গোটা সিস্টেমটাই কিন্তু সচল হবে। যত সচল হবে তত আমি ভালো থাকতে পারবো, তত আমি সুন্দর থাকতে পারবো। আর তত সুন্দর যত থাকতে পারবো তত আমার মনটা আনন্দে থাকবে। আমার মন আনন্দে থাকলে আমি পড়াশোনাটা ভালো করতে পারবো। আমি পড়াশোনাটা ভালো করতে পারলে আমি আস্তে আস্তে করে এলাকায় আমার পরিবার, আমার গ্রাম, আমার জেলা, আমার রাজ্যতে আমি অন্যতম একজন হিসাবে পরিগণিত হব। তো সেইটা তোমাদের সকলের কিন্তু কমিটমেন্টটা হওয়া উচিত, অঙ্গীকারটা হওয়া উচিত। এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা, তোমাদেরকে আরেকটাই প্রস্তাব দিচ্ছি। তোমরা যে গ্রাম থেকে এসছো, নিশ্চয়ই তোমাদের অনেক বন্ধু বান্ধব। স্কুল শেষ করলে, স্কুলে যে সময় খেলার পিরিয়ড বা যা আছে সেটা হলো গ্রামে ফিরে গেলে, গ্রামের টিম হোক, ছেলেদের টিম হোক, মেয়েদের টিম হোক, হাডুডু টিম হোক, ভলির টিম হোক, তারপরে কবাডি টিম হোক, খোখোর টিম হোক, হ্যাঁ, এরকম অনেক ধরনের যে আমাদের দেশীয় খেলা আছে, এই দেশীয় খেলার মধ্যে কিন্তু অন্য একটা স্বাদ আছে। সেই টিম হোক, এইরকম যদি প্রতিটা গ্রামে
এই স্কুলের বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা যদি টিম তৈরি করে এবং প্র্যাকটিস করে তাহলে এটা আমাদের এইখানে এই যে সেন্ট্রাল খেলা হচ্ছে এইখানে কমন গ্রাউন্ড হবে, বছরে একটা প্রতিযোগিতা হবে, এই গ্রাম ভার্সেস সেই গ্রাম, সেই গ্রাম ভার্সেস এই গ্রাম। তার মানে শুধু তোমরা নয়, এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী নয়, গোটা গ্রামের যে ছাত্রছাত্রী তারা সকলেই কিন্তু খেলার মধ্যে মনোযোগ দেবে। তার তখন এই মোবাইলটা দেখে বা অন্য কিছু কাজের সঙ্গে যুক্ত হয়ে যায়, তখন সেটা হবে না, সেটা কিন্তু খেলাধুলার মধ্যে চলে আসতে পারবে। আর খেলাধুলো করলে আরেকটা বড় জায়গা আছে, এক তো শরীর ভালো হলো, মন ভালো হলো, আরেকটা যেন বড় জায়গা আছে, খেলাধুলো করলে টিম তৈরি হয়। তার মানে ইন্টিগ্রেশন, সংহতি বজায় থাকে। আমরা সবাই এক জায়গায়, আমরা সকলেই বন্ধু বান্ধব, আমরা সকলে মিলে ভালো করতে চাই, আমরা সকলে মিলে থাকতে চাই, আমরা সকলে মিলে কারো দুঃখে দুঃখী হতে চাই, আমরা সকলে মিলে কারো সুখে সুখী হতে চাই। এই বার্তাটা কিন্তু দেওয়া যাবে। আমরা মোবাইল নিয়ে আলাদা আলাদা জায়গায় বসে যাই, দুজন বসে গেল নিম গাছের তলায়, ওখানে ফাঁকা জায়গায়, ওখানে রাস্তার ধারে, তাহলে সেটা কিন্তু টিম না, বরং চোখের ক্ষতি আর অনেক অনেক জিনিসেরই ক্ষতি। আমরা যে মোবাইল থেকে যে এডুকেশনটা আমরা নিচ্ছি সেটা অনেক জিনিসেরই ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের, আমরা কেউ বুঝতে পারছি না। কিন্তু যদি আমি খোখো টিম করি, কিন্তু যদি আমি হাডুডু টিম করি, যদি আমি কবাডি টিম করি, যদি ভলি টিম করি, যদি আমি ফুটবল টিম করি, এরকম নানা ধরনের যদি টিম করি আমরা সবাই মিলে উদ্যোগ নিয়ে, তাহলে গোটা গ্রামের ছেলেমেয়েরা কিন্তু খেলায় যুক্ত, গোটা গ্রামের ছেলেমেয়েরা কিন্তু সবাই সবাইকে চেনে, সবাই সকলের বন্ধু। অতএব তার ভালো করার জন্য আমাদের সকলকে লড়তে হবে, তার যদি খারাপ হয়ে যায় তার পাশে দাঁড়াতে হবে। এই অনুভূতি, এই শিক্ষা প্রথম থেকে আমরা পাপ পেতে থাকবো। সেই জন্য আমি বলবো যে শুধু এখানে কম্পিটিশনে অংশগ্রহণ করা নয়, গ্রামে গিয়ে ওই টিমটা তৈরি করতে পারলে আমাদের আরো ভালো হবে। আমরা কিন্তু আরো ভালো রেজাল্ট করতে পারবো, আরো ভালো জায়গায় যেতে পারবো। আমি এইটুকু কথা বলে আবার আমাদের নয়াপুর সুধীর কুমার হাই স্কুলের সকল শিক্ষিকা এবং গার্ডিয়ান, যারা অভিভাবক আছেন, যারা শুভানুধ্যায়ী আছেন, যারা প্রাক্তন ছাত্রছাত্রী আছেন, সকলকে আমার কুর্নিশ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।